قاف والقرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بانينها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله إلى آخره। সমস্ত তারিফ ও সমস্ত হামদ ও সানা ওই মহান আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করে সকলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী ধর্মের গুরু দো জাহানে বাদশাহ আকে নামদার তাজদার মাদিনী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পরেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজারো হাজারো দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আজকে আপনাদের সম্মুখে সূরা জুমা থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি, তাকে সামনে রেখে কিছু কথা বলে শেষ করুন ইনশাআল্লাহুল আজিজ। আজকে আপনাদের সম্মুখে আমি বিষয় যে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুমার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হক কথা বলার চেয়ে বেশি বেশি আমল করা এবং আপনাদেরকে শোনার পরে যেন আমল করার জন্য তৌফিক দান করেন সকলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছো তাদেরকে আল্লাহ বলছেন আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমরা জুমার আজান শুনবে বা জুমার দিনে যখন আজান হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের দিকে মসজিদের দিকে ছুটে এসো। ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বায়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা মানুষ যদি বুঝতো যেখানে কল্যাণ রয়েছে তাহলে মানুষ ছুটে আসতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলছেন ইমানদারকে ডেকে যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা নামাজের জন্য ছুটে আসো জুমার দিনে। তাহলে জুমার দিন একটা বৈশিষ্ট্য দিন, জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জুমার দিন হচ্ছে একটা সপ্তাহের ঈদ। এই জুমাকে আল্লাহ রসুল বলেছেন একটা সপ্তাহে একটা ঈদ। বছরে যেমন দুটা ঈদ আছে এরকম একটা সপ্তাহে একটা ঈদ। এই ঈদের দিনে আল্লাহ রসুল বলছেন এই ঈদের দিন বিশেষ করে জুমার দিন
বিশেষ ফজিলত রয়েছে। এর আগে আমি পূর্বে অনেক দিন এই জুমার সম্পর্কে বক্তব্য দিয়েছি, আজকেও বলছি। কেননা এই জুমার একটা বৈশিষ্ট্য এমন গুরুত্বপূর্ণ এই দিন যে আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিনে প্রথমে গোসল করলো ও তার স্ত্রীকে গোসল করালো এবং সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, তার জন্য যেটা পোশাক আছে সুন্দর এবং খুশবু আতর লাগিয়ে মসজিদে প্রবেশ করলো, এই জন্য তার জন্য আল্লাহ রসুল বলছেন বৈশিষ্ট্য, ফেরেশতা দুইজন গেটের কাছে দাঁড়িয়ে থাকে। যখন সর্বপ্রথম দাঁড়িয়ে আছে, এর আমল নামাতে এর জন্য একটা বিশেষ যে ফেরেশতা ছিল দাঁড়িয়ে, এর নেকি লেখা হয়। একজন উমরা হজ করতে অথবা উমরা করতে যে একটা কুরবানি করবে, একটা উট, যে উট কুরবানি করে যা নেকি পাওয়া যাবে, তা নেকি পাওয়া যাবে যে জুমার দিনে সর্বপ্রথম মসজিদে আসবে। এই ব্যক্তির এই ওই ইনাম, এই ফেরাজ, এই সওয়াব আল্লাহ রসুল বলছেন যে এর আমল নামাতে লেখা হবে। তাহলে যে সর্বপ্রথম আসছে তার জন্য একটা উট কুরবানি দিয়ে যা নেকি পেল তা পেয়েছে। তারপরে যে আসবে একটা গরু কুরবানি দিয়ে যা নেকি পাই তা পাবে। তারপরে ছাগল, এই করতে করতে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। যখন মুয়াজ্জিন আজান দিতে শুরু হবে, যখন খতিব সাহেব মিম্বারে চড়ে নেবে, আজান শুরু হয়ে যাওয়ার পরে আজানের পূর্বে যার লোক আসবে, যে আসবে তার জন্য আমলনামা খাতাতে রেজিস্টারে ফেরেশতা তার নেকি লিখবে। আর যেমনই আজান শুরু হয়ে গেল, মিম্বারে খতিব সাহেব যখনই চড়ে নিয়েছে, তখন ফেরেশতা তার খাতাটাকে বন্ধ করে দিয়ে খুতবা শুনতে আরম্ভ করে। কিন্তু যারা আজানের পরে জুমার দিনে আসবে, সে ওই নেকিটা পাবে না যে নেকিটা আজানের আগে আসলে যে নেকি পাওয়া যেত, আজানের পরে আসলে ওই নেকিটা আর পাবে না, অন্য নেকি পাবে। এবার জুমার দিনে যে এবার মসজিদে আসলে যেই জুমার একটা ফজিলত সেটা পাবে, কিন্তু স্পেশালি ভাবে যে ফেরেশতা তার জন্য দোয়া বা তার জন্য নেকি খাতাতে লিখত রেজিস্টারে, সেই নেকিটা আর লিখবে না। এবার জুমার দিনে চলে আসেন, যখন জুমা আজান হয়ে যাবে তারপরে আসলে আর ওই নেকিটা থেকে মাহরুম হয়ে যাবে। এবার মসজিদে যখন প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করার সময় আল্লাহ রসুল বলেছেন যে যখন মসজিদে প্রবেশ করবে সেই যেন সর্বপ্রথমে 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত সালাত আদায় করার পরে সে যেন বসে। আল্লাহ রসুল বলছে, কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে অতক্ষণ পর্যন্ত বসবে না, ততক্ষণ পর্যন্ত বসতে পারবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সুন্নাত না পড়বে। সেই মসজিদে দাখিলা নাই বলেন আর সুন্নাত বলেন, মসজিদে প্রবেশ করলে বসার পূর্বে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপরে মসজিদে বসতে পাবে। এবার 2 রাকাত সুন্নাত পড়ার পরে মসজিদে যখন বসবে, আমি জুমার দিনের জন্য জুমার বিষয়ে আলোচনা করছি যে প্রায় আমাদের আহলে হাদিস মসজিদে, প্রায় শেরশাবাদী মসজিদে আমরা দেখছি এত বক্তব্য আলেমদের মুখ থেকে শোনার পরও আমাদের যে একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমরা ছাড়তে পারি না, যেটা আল্লাহ রসুল নিষেধ করেছে। কি সেটা আমি আজকে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। যখন মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার পরে বসে যাবেন, তখন থেকে নিয়ে খুতবা চলাকালীন, খুতবা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি মসজিদে এসে বসে গেল সে যেন আওয়াজ না করে, চিল্লা চিল্লি আওয়াজ এদিকে হঠাৎ কার থেকে এসে সামনে বসা, এগুলো আল্লাহ রসুল নিষেধ করেছে। আর আমাদের বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এটা আছে, আসবে পরে কাতারে, ঠিক আছে, আগেকার কাতারে সব বেশি নেকি বেশি। আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি পুরুষ মানুষ
আগেকার কাতারে নমাজ পড়ে তার নেকি বেশি লেখা হয়, নেকি ফজিলত বেশি আছে। কিন্তু আপনি আসবেন আজান দেওয়ার পরে, কেউ আগে বসে আছে অথবা দ্বিতীয় কাতার তৃতীয় কাতারে, আর আপনি সবাইকে কাঠ ডেকে আগে কাতারে বসার চেষ্টা করবেন, এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। যেই নেকি পাওয়া যাবে খুতবা শুনে সব হবে। জুমার দিনে যে একটা খুতবা, খতিব সাহেবের আলেমদের মুখ থেকে যে খুতবা শুনবেন, এইটা একটা ফজিলত, সেই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন যদি কেউ খুতবা চলাকালীন কথা বলে, ইশারা করে, এদিক ওদিক চলাফেরা করে, আওয়াজ করে, সে নেকি থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য যখন মসজিদে চলে আসবেন তখন থেকে নিয়ে খুতবা চলাকাল খুতবা শেষ হওয়া পর্যন্ত আপনাকে আর মুখ দিয়ে কথাও বলা যাবে না, ইশারাও করা যাবে না, চুপচাপ বসে থাকেন। কেউ যদি একটা বাচ্চা, ছোট বাচ্চা মসজিদে এসে চিল্লাচাচি করে, তাহলে ইশারা দিয়ে তাকে বসিয়ে দিবে, নাহলে তার সঙ্গে কথা বলতে হবে না। কথা বললে, খুতবা শুনলে যে একটা সওয়াব নেকি পাওয়া যায়, সেই নেকিটা থেকে মাহরুম হয়ে যাবে, নেকিটা পাবে না। এই জন্য জুমার দিনে বৈশিষ্ট্য নেকি যে ঈদের দিনে থাকে না। ঈদের দিনে ওই নেকি নেই যেটা আজানের পূর্বে, যেটা আজানের পরে ইমাম সাহেব খুতবা দিবে, এই নেকি মানে ঈদের দিনে নাই। ঈদের দিনে আলাদা সওয়াব, কিন্তু এই জুমার দিনে বৈশিষ্ট্য দিন, এই দিন এত গুরুত্বপূর্ণ দিন। বহুদিন শুনেছেন আলেমদের মুখ থেকে যে এই দিন সব থেকে সপ্তাহের একটা খুশি আনন্দ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন জোহরের নমাজে 4 রাকাত ফরজ নমাজ করেছেন, কিন্তু এই দিনটাতে আল্লাহ রসুল 2 রাকাত নমাজ পড়েছেন, ফরজ নমাজ। কেন? এই দিনটা হচ্ছে 2 রাকাত কমিয়ে দেওয়ার কারণ এই যে খুতবা শুনবেন, এই খুতবার একটা বৈশিষ্ট্য নেকি আছে। এই জন্য খুতবা চলাকালীন কেউ কোনোদিন কথা বলবেন না। এইখান থেকে বুঝতে পারা গেল যে জুমার দিনে যত পারবেন তাড়াতাড়ি আগে আসার চেষ্টা করবেন, আর যখনই মসজিদে আসবেন তখনই 2 রাকাত সালাত আদায় করার পরে বসবেন। এবার বসার পর থেকে নিয়ে খুতবা চলাকালীন যতক্ষণ পর্যন্ত খুতবা চলবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলা যাবে না। এবার চলে আসেন জুমার দিনে। আপনি আমি জুমার ফজিলত, এই দিনটা কত গুরুত্বপূর্ণ দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। এই দিন জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছিলেন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিলেন। এই দিনে বৈশিষ্ট্য দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে ফেলেছিলেন। তাহলে এই দিন হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছিলেন। এই দিন জুমার দিন এমন বৈশিষ্ট্য দিন যে এই জুমার দিন কিয়ামত কায়েম হবে। এই জন্য পশু পাখি জীবজন্তু যত থাকে, জিন এবং ইনসান ব্যতীত সবাই শুক্রবারের দিন জুমার দিনে তারা কান্নাকাটি করে। বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আজকে পৃথিবী মানে শেষ করে দিবেন নাকি। কারণ বহুদিন শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা মুতায়িন করে রেখেছেন, যার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মানে সে বাঁশি মুখে লাগিয়ে কানটা উঁচু করে শুধু আল্লাহর আওয়াজে, আল্লাহর ইশারাতে অপেক্ষায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেই আমি সুর ফুঁকবো, কিয়ামত হবে। এই দিনের উপরে বিশ্বাস আমরা মুমিন যারা, মুসলমান যারা, আমরা এই দিনের উপরে বিশ্বাস রাখি এবং করতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বাসা বাদাল মাউত। এই ইমানি মুফাসসিলের মধ্যে এই দোয়াটা আছে যে আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কিয়ামতের উপরে বিশ্বাস এবং তাকদীরের উপরে বিশ্বাস। ভালো মন্দ সব কিছু বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে ইমানি মুফাসসিল। এবার জুমার দিনে শুনলেন যে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। এই জুমার দিন আমরা মানুষ বুঝতে পারি না
যে জুমার দিনে আমরা অবহেলা করে এত নেকি এত সওয়াব পাওয়ার পরও আমরা জুমার দিনে জুমা ছেড়ে দিচ্ছি। জুমা ছেড়ে কিভাবে মানুষ বসে থাকে? মানুষের জ্ঞান বিবেক বিবেচনা কি সব হারিয়ে গেছে? এই জন্য আল্লাহ রসুল বলছিলেন একদিন খুতবাতে, আমার মতন আল্লাহ রসুল একদিন খুতবা দিচ্ছিলেন আর বলছিলেন যে আমার ইচ্ছা হচ্ছে যারা জুমার দিনে জুমার আজান চলাকালীন খুতবা চলাকালীন যারা মানুষ বাড়িতে বসে আছে, আমার ইচ্ছা হয় যে আমি এই জায়গাতে কাউকে মিম্বারে চড়িয়ে দিয়ে আমি বাড়ি যাই এবং বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিই। কারণ এই বাড়িতে যদি বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চা এবং নারীরা যদি না থাকতো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। আমার মনে ইচ্ছা হচ্ছে যারা জুমার দিনে আজান দেওয়ার পরও জুমার খুতবা চলাকালীন সেই মসজিদে আসলো না, সে তাকে মনে হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দিই তার বাড়িঘর। আর মানুষ আজকে কিভাবে জুমার দিনে মানুষ বসে থাকে বাড়িতে, তার হিতাহিত জ্ঞান নেই, তার বিবেক বিবেচনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অত উত্তম করে সৃষ্টি করেছি যে মানুষের আকার আকৃতি দিয়েছি, মানুষের জ্ঞান দিয়েছি। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাওয়ার পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে জ্ঞান দিয়েছি মানুষ যেন বুঝতে পারে যে জুমার দিনে জুমার আজান হয়ে গেছে, এখন আমাকে জুমার নামাজ পড়তে যেতে হবে। যারা জুমার দিনে আজান শোনার পরেও যে ব্যক্তি আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে আমি আছড়ে ফেলে দিলাম, তাকে আমি পাক মেরে ফেলে দিলাম, আছড়ে ফেলে দিলাম যে মানুষ জুমার দিনে আসলো না। তাহলে জুমার দিনে এত বৈশিষ্ট্য, জুমা মানে যারা মানুষ জ্ঞানী গুণী, যাদের মানুষ বয়স মানে জওয়ানি হয়ে গেছে, ছোট বাচ্চাদের ওপরে, নারীদের ওপরে, বেমারির অসুস্থর ওপরে, বৃদ্ধ মানুষের ওপরে, বেমারি লোকের ওপরে, মুসাফিরের ওপরে, এদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন জুমা মাফ করেছেন। এর বিনিময়ে জোহরের নামাজ পড়বে। জোহরের নামাজ এমনি দিন যেমন শনিবার অথবা বৃহস্পতিবারের দিন যেমন জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়েছে ফরজ নামাজ, ওরকমই আজকেও যাদের জুমা ছুটে যাবে, যারা বেমারি, যারা অসুস্থ অবস্থায় আছে, যারা নারী বাড়িতে আছে বা যারা ছোট বাচ্চা অথবা বেমারির অবস্থা বা সফরের অবস্থায় যেই কোনো অবস্থায় থাকো, যারা জুমার দিনে আসতে পারবে না তার জন্য জুমার দিনে যে 2 রাকাত নামাজ পড়া হতো সে 2 রাকাত নয়, জুমা যারা পড়বে তাদের জন্য 2 রাকাত, কিন্তু যারা বাড়িতে বসে থাকবে তাদের জন্য 4 রাকাত নামাজ। এমনি দিন যেমন তাকবীর দিয়ে ফরজ নামাজ 4 রাকাত পড়ে, ওরকমই 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। এবার আমরা জুমার দিনে বৈশিষ্ট্য দিনে আমরা বাড়িতে বসে আছি। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমাদের সামনে, আগামী জুমা পাবো কি পাবো না কেউ বলতে পারবো না। আজকে আমাদের সামনে জুমা এসেছে, আগামীতে জুমা আসতে পারে নাও আসতে পারে। এই জন্য জুমার দিন আমরা যে জুমাটা পেয়েছি, এই জুমা আমাদের মনে ভেবে নিতে হবে, মনে রেখে দিতে হবে যে মনে হচ্ছে আজকেই আমাদের জন্য শেষ জুমা। আগামী জুম্মা আমরা পেতেও পারি নাও পেতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের কাছে মওত আসবেই। মওত কখন কার আসবে কেউ বলতে পারবে না, যে মানুষ কে কোন দিন মরবে, কোন সময় মরবে কেউ ভাবতে পারে না। এই জন্য আমরা যখন সাজদার মধ্যে যাব, সিজদায় যখন পড়ে যাব, তখন আমাদের অন্তরটা বলবে, আমাদের হৃদয়টা বলবে, আমাদের মনটা বলবে যে আজকে আমরা এই সিজদায় পড়ে গেছি, আজকে আমাদের গুনাহগাতা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আজকেই এই সিজদাটাই হচ্ছে মনে হচ্ছে শেষ সিজদা। আর সিজদা হবে কি হবে না বলা যাবে না। ফজরে যখন বা এশারের শেষ নামাজ যখন আমরা আদায় করি, তার মানে বেতেরের নামাজ, তখন আমরা মনে ভেবে নেব যে আর ফজরের নামাজে আর আসতে পাবো কি আসতে পাবো না আল্লাহ ভালো জানে, এটাই মনে হচ্ছে আমাদের জন্য শেষ নামাজ।
রাতের শেষ নামাজ তার মানে বেতেরের নামাজ। এই জন্য বেতেরের নামাজের সময় আমরা একটু সময় নিয়ে আল্লাহ ভীরু হয়ে আল্লাহর কাছে করজোড়ো হয়ে আমরা অবশ্যই দোয়ায়ে কুনুত, দোয়ায়ে নাজেলা আমরা অবশ্যই পড়তে পারবে। আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এই দোয়াটা আমরা রুকুতে যাওয়ার আগে অথবা রুকু থেকে উঠার পরে, দুটাই আছে হাদিসের মধ্যে যে দুরকমই করা যায়, রুকুতে যাওয়ার আগে অথবা রুকু থেকে উঠার পরও কুনুতে নাজেলা অবশ্যই আমরা যেন মনে ভেবে নিই যেটাই হচ্ছে আজকে আমাদের রাত্রে শেষ নামাজ, আর ফজরে উঠতে পারবো না। কারণ বহুদিন শুনেছেন দেখছেন যারা মানুষ এশারের নামাজ পড়ে ঘুমিয়েছে, ফজরের নামাজের সময় খবর নেওয়া হচ্ছে ও আর নাই দুনিয়াতে, দুনিয়া ছেড়ে চলে গেছে। বহু মানুষ এরকম মারা গেছে। আপনিও একদিন কবে হঠাৎ খবর চলে আসবে যে আপনি এশারের নামাজ পড়ার পরে ঘুমিয়ে গেছেন, ফজরের সময় উঠে দিয়ে যাচ্ছে, নেই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই জন্য যখনই জুমার দিন আসবে তখন মনে ভাবতে হবে যে এটাই আমাদের শেষ জুমা। আমরা আগামীতে পাবো কি পাবো না আল্লাহই ভালো জানে। আমরা বিশেষ করে জুমার দিন যতই কাজ কর্ম থাকুক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বায়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমাদের কাজ কর্ম যদি আমরা কোনো জিনিস কিনা বেচা করি, সেটাকেও বাদ দিয়ে, সেটাকেও ছেড়ে দিয়ে আমরাকে মসজিদে দিকে আসতে হবে দৌড়িয়ে। মসজিদে দিকে এমনভাবে আল্লাহ রব্বুল তাকিদ করছে যে ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বায়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এসো জুমার দিনে, ছুটে এসো, দৌড়িয়ে এসো। আমরা বহুদিন শুনেছি যে জুমার দিনে নয়, এমনি নমাজের সময়ও দৌড়িয়ে এসে নমাজ পড়াটা ঠিক নয়, ধীরে সুস্থে আসতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে কেন বলছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা ছুটে এসো জুমার জন্য, নমাজ পড়ার জন্য দৌড়িয়ে এসো। দৌড়িয়ে আসার মানে হচ্ছে যে আমরা কিনা বেচা, কাজ কাম সব কিছু ত্যাগ করে বাদ দিয়ে আমরা আল্লাহর জিকিরের জন্য ছুটে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বায়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই হচ্ছে পরিত্রাণের জায়গা, এটাই হচ্ছে কল্যাণ, এটাই হচ্ছে ভালো মানুষের কল্যাণের জায়গা। যখন মানুষ জুমার দিনে নমাজ পড়তে আসবে, বাড়িতে কিনা বেচা থেকে বা কাজ কাম ছেড়ে বাড়িতে ঘুমিয়ে না থেকে যখন মসজিদে এসে নমাজ পড়ে জুমার দিনে, এটাই হচ্ছে কল্যাণ, ভালো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মানুষ নমাজ শেষে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাউ ইলা যিকরিল ওয়াজারুল বায়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন তোমাদের জুমার নমাজ শেষ হয়ে যাবে, যখন নমাজ শেষ হয়ে যাবে তখন তোমরা ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরজি, যখন জুমার নমাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে দুনিয়াবি নিয়ে তোমরা তখন ব্যবসা বাণিজ্যের জন্য ছুটে যাও, ইনকামের জন্য ছুটে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ। এবার আবার যদি ইনকাম করবে, দুনিয়াবি কর্ম ব্যবসা বাণিজ্য করবে, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তবুও ব্যবসা বাণিজ্য করার জন্য, আল্লাহর জিকির থেকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর নমাজ পড়ার জন্য, আল্লাহর জন্য, এগুলা থেকে বাতিল যেন না হয়। জুমার যেমন নমাজ পড়ে দুনিয়াবি কর্ম করেছি, আবার আসরের নমাজের জন্য আবার এসে পৌঁছে যেতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছে। কিন্তু আমরা জুমাতে তো নেই 5 ওয়াক্তের নমাজও নেই। আমি বহুদিন বলেছি, আটকি খাটকি 360 কি এই নমাজ কোনো কাজে আসবে না। শুধু জুমার নমাজই মানুষ পড়ছে, তবুও নাই। খাটলিওয়ালা নমাজ, জানাজার নমাজ, যদি 5 ওয়াক্তের নমাজ না থাকে, একটা বেনমাজি মানুষ যদি আপনার জানাজাতে যায়, সেও নেকি পাবে না, আর আপনারও কোনো উপকার হবে না, মাইয়াতেরও কোনো উপকার হবে না, ও তো বেনমাজি। তো
তো যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, সেও এবার ধরেন যে খাটলিওয়ালা জানাজার নামাজও পড়ে লাভ নেই। আমরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, আর আমরা বলছি মৌলভী সাহেব এলান করেন অমুক গ্রামের অমুকের বাপ মারা গেছে, এলান করেন জানাজা সবাই একসাথে যেন জমা হয়। আরে বাহাদুর, মানে পাগলের বেটা পাগল, তোমার হুঁশ নাই যে জুমার জন্য আজান দেওয়া হলো তখন তুমি পালিয়ে গেলে, বাড়িতে লুকিয়ে গেলে, মসজিদে আসলে না, দোকানে বসে থেকে গেলে, আর যখন মাইয়াত হলো তখন এলান করার জন্য একদম সে প্রস্তুত। নমাজের জন্য আসলো না, আর মাইয়াতের এলানের জন্য মনে ছোটাছুটি। তো কিছু কিছু মানুষ বলছে মৌলভী সাহেব জুমার নামাজ না পড়লো তো কি হলো, 5 ওয়াক্তের নামাজ না পড়লো তো কি হলো, আমার ঈমান মজবুত আছে। ও পাক্কা হারামখোর, পাক্কা হারামখোর। 5 ওয়াক্তের নামাজ নেই আর বলছে আর আমার ঈমান ঠিক আছে। ঈমান কোথায়? আল্লাহ রসুল বলছেন আল হায়া ওয়াল ঈমানু কারনাউ জামিয়া। হায়া ঈমান এ দুটা একসাথে জমা লেগে আছে। হায়া লজ্জা ঈমান যদি থাকতো তাহলে জুমার দিনে জুমা এসে নামাজ পড়তো। 5 বার আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও 5 বার এসে নামাজ পড়তো। একদম হারামখোর। 5 ওয়াক্তের নামাজ নেই, জুমা নেই, আর একজন ব্যক্তি মারা গেছে, তার এলানের জন্য খুব রাগারাগি ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে সেই হুড়াহুড়ি। জানাজার নামাজে যেতে হবে এরকম জরুরি নয়, কিন্তু জুমার নামাজে আসতে হবে বাধ্য। 5 ওয়াক্তের নামাজ পড়তে বাধ্য, আসতেই হবে যে কোনো মুহূর্তে। এখানে নেই আর জুমার খাটলিওয়ানা নামাজে 360 কি যেটা বলছিলাম, ঈদের নামাজ। ঈদের নামাজে নতুন পাঞ্জাবি পায়জামা পা লাগিয়ে, টুপি লাগিয়ে, সুরমা আতর লাগিয়ে একদম সামনেকার কাতারে বসে গেলাম, এটাও কোনো ফজিলত নেই, এটাও কোনো লাভ নেই। যার 5 ওয়াক্তের নামাজ নেই সব কিছু বেকার। এর জন্য 5 ওয়াক্তের নামাজ পড়তে শিখেন, জুমাতে আসতে শিখেন, ইমাম সাহেবের খতিব সাহেবের এই খুতবা শুনেন, তাহলে আপনার কাজে আসবে। নচিত বাড়িতে ঘুমিয়ে থেকে আপনার ভিতরে আর পশুর ভিতরে কোনো পার্থক্য নেই। পশু যেমন সকালে বের করে সারা দিন খায় আর পায়খানা করে, আপনিও তেমন ওই সকালে বের হয়েছেন, দোকানে পাশারে এদিক ওদিক খান আর পেচ্ছাপ আর পায়খানা করেন। আপনার ভিতরে আর পশুর ভিতরে কোনো কিছু হেদায়েত জ্ঞান নেই, পার্থক্যই দেখতে পাই না। যার ভিতরে 5 ওয়াক্তের নামাজ নেই, যার ভিতরে জুমার নামাজ নেই, সে আর পশুর মধ্যে কি পার্থক্য? এই জন্য আল্লাহ রব্বুল আলম বলছেন আল্লাহ রব্বুল আলম বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে অতি উত্তম করে সৃষ্টি করেছি। ভাই সকল অনুরোধ করে বলছি, কখন কার মত হয়ে যাবে কেউ বলতে পারবে না। কমসে কম 5 ওয়াক্তের নামাজ পড়েন, নামাজটা ধরেন, জুমার দিনে আসেন, ছেলেমেয়েরাকে নিয়ে আসেন, সাথে বাচ্চারাকে সাথে নিয়ে আসেন, অভ্যাসিত করেন। ছোট বাচ্চা যখন আপনার সাথে সাথে এসে অভ্যাস হয়ে যাবে, বড় হয়ে গেলে সে বাচ্চা বাড়িতে বসে থাকবে না, আজান হলেই সে ছুটে আসবে মসজিদে, জুমার মসজিদে। এই জন্য ছোটো বাচ্চাকে নিয়ে আসতে অভ্যাসিত করবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝা এবং সঠিক আমল করে যেন তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ